নমস্কার, আমি ডক্টর চন্দ্রাংশু শাস্ত্রী। চিরন্তনী ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। সকলকে জানাই অগ্রিম শারদীয়া শুভেচ্ছা। আজ কর্কট রাশির অক্টোবর মাসে কি কি পরিবর্তন আসতে চলেছে, অক্টোবরে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবে, তার প্রভাব কর্কট রাশির উপর কী রূপ পড়বে সে বিষয়ে আলোচনা করব। মাসিক রাশিফলে আমি স্বাস্থ্য, শিক্ষা, প্রেম, দাম্পত্য জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা ও সহজ প্রতিকার নিয়ে আলোচনা করি। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে বিভিন্ন রাশির মাসিক রাশিফল, বিভিন্ন টোটকা, বিভিন্ন পূজা পার্বণের বিধি ও নির্ঘণ্ট নিয়মিত সম্প্রচারিত হয়। প্রথমে লক্ষ্য করুন অক্টোবর মাসে গ্রহের সঞ্চার। কর্কট রাশির সেকেন্ড হাউসে অবস্থান করছে শুক্র ও কেতু, থার্ড হাউসে অবস্থান করছে রবি ও বুধ, ফোর্থ হাউসে অবস্থান করছে মঙ্গল, এইথ হাউসে অবস্থান করছে রাহু, নাইন্থ হাউসে শনি এবং 12th হাউসে বৃহস্পতি। স্বাস্থ্য, কর্কট রাশির অধিপতি গ্রহ হল চন্দ্র। চন্দ্র প্রতি 2-2.5 দিনে রাশি পরিবর্তন করে। আপনাদের ষষ্ঠপতি তথা নবমপতি দেবগুরু বৃহস্পতি 19 অক্টোবর অতিচারী হয়ে আপনাদের রাশিতে প্রবেশ করবে। এতদিন বৃহস্পতি আপনাদের দ্বাদশ স্থানে অবস্থান করায় আপনারা ডাইজেস্টিভ প্রবলেম, লিভার সংক্রান্ত অন্যান্য সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন। অনেকে ফ্যাটি লিভার সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। সেসব থেকে নিষ্কৃতি পেতে চলেছেন 19 অক্টোবর। 5 ডিসেম্বর আবার বৃহস্পতি মিথুন রাশিতে অর্থাৎ আপনাদের রাশির দ্বাদশে চলে যাবে, তখন আবার সমস্যা দেখা দেবে। শিক্ষা, 5th হাউস থেকে এডুকেশন সম্পর্কে বিচার করা হয়। আপনাদের 5th লর্ড হল মঙ্গল। মঙ্গল বর্তমানে কর্কট রাশির 4র্থ স্থানে অবস্থান করছে। 4র্থ স্থান হল পঞ্চমের দ্বাদশ। মঙ্গল 27 অক্টোবর আপনাদের 5th হাউসে প্রবেশ করবে। তার আগে পর্যন্ত আপনাদের পড়াশোনায় মনোযোগ থাকবে না। এই সময় এডুকেশনের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। 27 অক্টোবর পর্যন্ত অবশ্যই অপেক্ষা করুন। 27 অক্টোবর আপনাদের পঞ্চমপতি মঙ্গল পঞ্চমে অবস্থান করলে তা এডুকেশনের ক্ষেত্রে অত্যন্ত শুভ ও শক্তিশালী যোগ। সুতরাং 27 অক্টোবর থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনারা এডুকেশনের ক্ষেত্রে অতীব শুভ ফল লাভ করবেন। 19 অক্টোবর বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি কর্কট রাশিতে ট্রানজিট করলে তার পঞ্চম দৃষ্টি আপনাদের পঞ্চম স্থানে পড়বে। পঞ্চম স্থান হলো এডুকেশনের ক্ষেত্র। সুতরাং 19 অক্টোবর থেকে আপনারা ভাগ্যপতি বৃহস্পতি সহায়তা লাভ করবেন। লাভ রিলেশন, পঞ্চম ঘর থেকেই লাভ রিলেশন সম্পর্কে বিচার করা হয়। আপনাদের পঞ্চমপতি মঙ্গল পঞ্চমের দ্বাদশে অবস্থান করছে। 27 অক্টোবর পঞ্চমে প্রবেশ করবে। এদিকে 19 অক্টোবর জুপিটার কর্কট রাশিতে প্রবেশ করলে তার দৃষ্টি পঞ্চমে পড়বে। তখন থেকে আপনাদের লাভ লাইফ অত্যন্ত ভালো যাবে। যাদের ব্রেকআপ হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছিল তাদের পুনরায় সম্পর্ক নিবিড় হবে। 27 অক্টোবর পঞ্চমপতি মঙ্গল আপনাদের পঞ্চমে গোচর করলে প্রেম জীবনে শুভত্ব আরও বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন, 7th হাউস থেকে দাম্পত্য জীবন সম্পর্কে বিচার করা হয়। আপনাদের 7th লর্ড শনি বর্তমানে আপনাদের 9th হাউসে অবস্থান করছে। শুক্র এতদিন আপনাদের রাশিতে অবস্থান করায় ম্যারিড লাইফের ক্ষেত্রে শান্তি বজায় ছিল। শুক্র 15 সেপ্টেম্বর আপনাদের সেকেন্ড হাউসে গোচর করেছে এবং কেতু যুক্ত হয়েছে। শুক্র কেতু সংযোগ দাম্পত্য জীবনের পক্ষে কখনোই শুভ হতে পারে না। মঙ্গল বর্তমানে আপনাদের 4th হাউসে অবস্থান করছে, ফলে তার 4র্থ দৃষ্টি পড়ছে আপনাদের 7th হাউসে অর্থাৎ দাম্পত্য ক্ষেত্রে। ফলে 27 অক্টোবর যতক্ষণ না মঙ্গল বৃশ্চিক রাশিতে প্রবেশ করছে ততদিন আপনার লাইফ পার্টনারের সঙ্গে সম্পর্ক কোনোভাবেই ভালো যাবে না। হঠাৎ করে তার রাগ বেড়ে যাবে। অতীতের কোনো ঘটনাকে কেন্দ্র করে উভয় সম্পর্কের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হবে। শর্ট টেম্পার, আপনার মতের বিরুদ্ধে কথা বলার প্রবণতা দেখা যাবে। এই সময়কালে কোনো মতেই ম্যারিড লাইফ ভালো যাবে না। 19 অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলে তার দৃষ্টি পড়বে আপনাদের 7th হাউসে। তখন থেকে আপনারা ম্যারিড লাইফের ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন।
তার আগে নয়। 27 অক্টোবরের পর থেকে ম্যারিড লাইফের আর কোনো সমস্যা থাকবে না। ভাগ্য, 9th হাউস থেকে ভাগ্য সম্পর্কে বিচার করা হয়। আপনাদের ভাগ্যস্থানে শনি অবস্থান করছে এবং ভাগ্যপতি বৃহস্পতি 18 অক্টোবর পর্যন্ত আপনাদের রাশির দ্বাদশে অবস্থান করবে। এই সময়কালে আপনারা ভাগ্যের সহায়তা পাবেন না। 19 অক্টোবর বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করছে দীর্ঘ 12 বছর পর। রাশিতে অর্থাৎ ফার্স্ট হাউসে প্রবেশের ফলে তার নবম দৃষ্টি পড়বে মীন রাশিতে অর্থাৎ বৃহস্পতির স্বক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে। ফলে আপনাদের ভাগ্যে শ্রীবৃদ্ধি ঘটবে। দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে আপনার জীবন ভরে উঠবে অর্থ সমৃদ্ধিতে। পারিবারিক শান্তি ফিরে আসবে। ক্যারিয়ার, দশম ঘর থেকে ক্যারিয়ার সম্পর্কে বিচার করা হয়। আপনাদের দশমপতি মঙ্গল বর্তমান সময়ে আপনাদের 4th হাউসে অবস্থান করছে। তার সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের দশম অর্থাৎ কর্মস্থানে মঙ্গলের স্বক্ষেত্রে। ফলে এ মাসে কর্মজীবনে ভালো ফল লাভ করবেন। কিন্তু 19 অক্টোবর বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করলে আপনারা ভাগ্যের সহায়তা লাভ করবেন এবং 27 অক্টোবর মঙ্গল আপনাদের পঞ্চম স্থানে স্বক্ষেত্রে প্রবেশ করার পরও তার অষ্টম দৃষ্টি পড়বে আপনাদের দশম স্থানে। ফলে অক্টোবরের শেষ ভাগ থেকে ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত আপনারা নিজেদের টার্গেট অনুযায়ী কাজ করতে পারবেন। রবির অনুকূল অবস্থানের জন্য নতুন চাকরির সুযোগ ঘটবেই। কর্মক্ষেত্রে আপনারা নিজেদের প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে সক্ষম হবেন। মাসে প্রথম 2 সপ্তাহ কিছুটা সমস্যা হলেও 19 অক্টোবর থেকে এই পরিবর্তন আপনাদের দেখতে পাবেন। ব্যবসা, সপ্তম ঘর থেকে ব্যবসা সম্পর্কে বিচার করা হয়। আমাদের সপ্তমপতি শনি নবমে অবস্থান করছে, সপ্তমে দৃষ্টিদান করছে আপনাদের দশমপতি মঙ্গল। আপনাদের লাভপতি শুক্র ধন স্থানে অবস্থান করছে। 9 অক্টোবর 3rd হাউসে চলে যাবে। সুতরাং এই মাসটি ব্যবসার ক্ষেত্রে 70% ভালো যাবে। 19 অক্টোবর বৃহস্পতি কর্কট রাশিতে প্রবেশ করলে তার দৃষ্টি আপনাদের ব্যবসা ক্ষেত্রে পড়বে। ফলে 19 অক্টোবরের পর থেকে আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি অবশ্যম্ভাবী। বৃহস্পতির 3 দৃষ্টি পঞ্চম, সপ্তম ও নবম স্থানে বৃহস্পতির দৃষ্টি পড়ায় আপনারা ভাগ্যের সহায়তা লাভ করতে সক্ষম হবেন। সুতরাং অক্টোবরের 19 তারিখের পর থেকে আপনারা ব্যবসা ক্ষেত্রে প্রভূত উন্নতি লাভ করতে পারবেন। প্রতিকার, বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন সকালে স্নানের পর উচ্চারণ করুন। ওং হ্রিং বৃহস্পতিম নমঃ 108 বার। প্রতিদিন সকালে স্নানের পর অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। হনুমান যে শক্তিশালী মন্ত্র ওং হং হনুমতে নমঃ 108 বার উচ্চারণ করুন। পাখিকে দানা শস্য অর্পণ করুন। প্রতি শনিবার সন্ধ্যায় উচ্চারণ করুন ওং শম শনৈশ্চরায় নমঃ 108 বার। আমার এই ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং পরের ভিডিওগুলি যাতে শীঘ্র দেখতে পান সেজন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আমার জ্যোতিষী পরামর্শ গ্রহণে আগ্রহী হলে 8617498640 এই ফোন নম্বরে ফোন করতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9434660892 এই নম্বরে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সকলের পূজা আনন্দে কাটুক এই প্রার্থনা করি। নমস্কার।